আজ দেশ জুড়ে পালন করা হচ্ছে রামনবমী। প্রথমে আমি ভেবেছিলাম ভগবান শ্রী রামচন্দ্রের থেকে শেখা এমন কিছু লেসন যা আজকের দিনেও রিলেটিভ বা আজকের দিনেও প্রতিটা সময়ে কাজে লাগে, আজকের সেঞ্চুরিতে দাঁড়িয়েও সেই জিনিসটা শেয়ার করব। কিন্তু তখনই আমাদের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া এসএসসির 25,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকারা যে চাকরি হারিয়েছেন তাদের কথাটা মাথায় এলো। আর সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও করতে আসা, কারণ আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছেন শিব জ্ঞানে জীব সেবা। তাই আজকের এই ভিডিওটা খুব ছোট্ট করে আমি আলোচনা করব। সোশ্যাল মিডিয়াতে যেইভাবে ছড়িয়ে পড়েছে সেই জিনিসটাকে আমি একটু সংক্ষিপ্ত সার আকার দেব। নমস্কার, আমি সৌরভ। সোজালোকের 34তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলো শুরু করে নেওয়া যাক। প্রথমেই বলি যে ফেসবুকে বা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ বা প্রচুর শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারিয়েছেন, কারণ এসএসসি স্ক্যামের জন্য সুপ্রিম কোর্টে যে অর্ডার দিয়েছে সেই অনুযায়ী পুরো প্যানেলটাকেই বাতিল করা হয়েছে। এতে প্রচুর মানুষ যোগ্যতার ভিত্তিতে কিন্তু সিলেক্ট হয়েছিল তারা স্কুলে শিক্ষক শিক্ষিকার জন্য। এরকমও যে স্কুলে এত শিক্ষক শিক্ষিকা আছে বা এমন স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা, সেখানে শিক্ষক শিক্ষিকা যখন কমে যাচ্ছে, ছাত্রছাত্রীদের পড়ার পরিপ্রেক্ষিতে কিন্তু বা পড়ানোর ক্ষেত্রে কিন্তু একটা ব্যাঘাত ঘটছে। অনেক শিক্ষক বলছেন কার থেকে হয়তো আসবো না। অনেকে ফেসবুকে বিভিন্ন জায়গায় বলছেন যে আমার ঘরের ইএমআই, আমার বৃদ্ধ বাবা মার ওষুধের খরচা, ডাক্তারের খরচা, আমার ছোট ছোট ছেলেমেয়ের পড়াশোনার খরচা, সংসারটা চলবে কি করে? হ্যাঁ, বাস্তব কথা, সংসারটা চলবে কি করে? কারণ তারা তো সৎভাবেই ঝুঁকেছিল শিক্ষক হয়ে এই সমাজের জন্য মানুষ গড়ার কারিগর, কিন্তু এই ভাগ্যের একটা লিখনে তাদের চাকরিটা হারাতে হলো। এরই মাঝে কিছু মানুষ বলছে ফেসবুকে, যারা প্রাইভেট জব করে তারা কি চাকরি করে না বা তাদের কি চাকরি যায় না? তাদেরও তো ইএমআই আছে, তাদেরও ঘরে বাবা মা আছে, তাদেরও ছেলে মেয়ে আছে। তারা যখন চাকরি যায় তখন তো এতটা হই হই পড়ে না, চারিদিকে এতটা রব ওঠে না। কেন তাহলে আজকে শুধুমাত্র এই সরকারি চাকরির জন্যই এতটা হচ্ছে? কোভিডের সময়ও প্রচুর মানুষের চাকরি গেছে, তখনও কিন্তু এতটা হাহাকার হয়নি আজকের দিনে দাঁড়িয়ে যতটা হচ্ছে। আদতে কি তারা ঠিক বলছে? কতটা ঠিক বলছে বা কতটা ভুল বলছে সেই দিকে আমি যাচ্ছি না। তাদের প্রতি সম্মান রেখেই একটা কথা বলছি, আমিও আইটিতেই জব করি, প্রাইভেট সেক্টরে, আইটি প্রফেশনাল। সেক্ষেত্রে আমাদের একটা জিনিস আছে, আমরা হয়তো কিছু সিলেক্টিভ টেকনিক্যাল স্কিল বা বিভিন্ন স্কিলের মারফতে আজকে কোনো চাকরি চলে গেলে কালকে হয়তো 2 পয়সা কম পেলেও একটা চাকরি হয়তো জোগাড় করে নিতে পারবো। কিন্তু যারা শিক্ষক, সব শিক্ষক তো প্রাইভেট টিউশন পড়ান না। যারা গ্রামের দিকে শিক্ষক, যারা স্কুলে চাকরি পেয়েছিলেন, তাদের কি হবে? আর শিক্ষকতা করে তারা যে সমাজকে কারিগর তৈরি করছিলেন, শিক্ষক এমন একটা প্রফেশন যা প্রত্যেকটা প্রফেশনকে তৈরি করে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইপিএস, আইএস, প্রত্যেকটা, সেগুলো তার তৈরি হবে না। আর ধরেই নিলাম যে শিক্ষক যারা, তাদের এক্সপিরিয়েন্স, তাদের কি এক্সপিরিয়েন্স আছে? শিক্ষক, এই এক্সপিরিয়েন্সটা নিয়ে কোন কোম্পানি তাদের জব দেবে? কারণ তাদের নেশা আর পেশা তো ওই শিক্ষকতাটাই আটকে আছে। যদিও তাদের পরীক্ষা হয় 2016-তে পাশ করার পর, আজ থেকে 9 বছর আগে, কারো কি সেই পড়াটা মনে আছে? যদি আবারও পরীক্ষায় যতগুলো মানুষ যোগ্যতার ভিত্তিতে ঢুকেছিল তারা কি আবার ঢুকতে পারবে? জানি না। কিন্তু আমি আশা রাখবো যারা প্রাইভেট সেক্টরের থেকে এই কথাগুলো বলছে, তারা হয়তো কিছুটা না বুঝেই হয়তো বলছে, বা সব জিনিসের বা মুদ্রার এপিটও থাকে ওপিটও থাকে, সেই জিনিসটা একটু বিবেচনা করা উচিত। সবাই কিন্তু অসৎ হয় না, অসতের মধ্যেও কিন্তু সৎ মানুষও বসবাস করে। তাই জন্যই পৃথিবীর ভারসাম্যটা হয়তো আছে। আর আমি আশা করি পরবর্তীকালে যেই মানুষগুলো চাকরি হারিয়েছেন তারা অবশ্যই এগিয়ে যাবে জীবনে, আর তারা ঘুরে দাঁড়াবে, এটা আমার বিশ্বাস। আর তাদের প্রতি আমার সম্পূর্ণ সাপোর্ট রইল। হ্যাঁ, একটা ছোট কথা, ফেসবুকে আমি বিভিন্ন জিনিসও দেখেছি যে অনেকে বলছেন তাদের জন্য বিভিন্ন কিছু পড়াবেন, যাতে 3 মাস পরে সরকারি চাকরির জন্য তারা প্রিপেয়ার হতে পারেন বিনা পয়সায়। অনেকে টেকনিক্যাল স্কিল শেখাবেন যাতে তারা অ্যাটলিস্ট
সরকারি চাকরি না হলেও প্রাইভেট কিছু চাকরি করতে পারে। হ্যাঁ, আমিও এই কথাটা রাখলাম। আমি আমার এই কয়েক বছর জীবনের, চাকরি জীবনের যেটুকু শিখেছি, যদি কারো মনে হয় কারো স্বল্পটুকুও হেল্প করতে পারি, আমাকে এই মেল আইডিতে মেল করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে সাহায্য করব। না, এটা কোনো টাকার বিনিময় নয়, এটা একটা নিজের মনে করেই কিন্তু আমি করতে এলাম, যে চেষ্টা করব আমি আমার শিক্ষাটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। যতটুকু জানি, আমি খুব বেশি জানি না, আমিও প্রতিনিয়ত শিখছি, যেটুকু জানি সেটুকুই শেখানোর চেষ্টা করব মাত্র। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। আর যদি এমনও কোনো বন্ধু থাকে বা পরিজন থাকে যারা এই অবস্থার মধ্যে দিয়ে আজকে যাচ্ছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করুন। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, পরের সপ্তাহে নতুন কোনো টপিকে। ধন্যবাদ।